২৬-এর বিধানসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতে সংগঠনকে ঢেলে সাজাচ্ছে বঙ্গ বিজেপি। সেই লক্ষ্যে এবার বড়সড় সাংগঠনিক রদবদল করে ফেললেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। বিধানসভা ভোটের আগে বিজেপির মধ্যে চলা সাংগঠনিক নির্বাচন পর্বে নজর ছিল রাজ্য রাজনৈতিক মহলে। বিজেপির ৪৩টি সাংগঠনিক জেলা রয়েছে। শুক্রবার দলের দিন বাংলায় বিজেপির ২৫টি সাংগঠনিক জেলার নতুন সভাপতিদের নাম ঘোষণা করা হলো। এর মধ্যে ১৫ জন জেলা সভাপতিই নতুন, বাকি রইল ১৮টি জেলার সভাপতি বাছাই। বিরোধী দলনেতার খাস তালুক অর্থাৎ তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলায় বিজেপি সভাপতির পরিবর্তন হওয়ার কথাই ছিল। কারা সভাপতি হচ্ছেন তা বৃহস্পতিবারই মনোনয়ন জমা দেওয়ার পর পরিষ্কার হয়ে গিয়েছিল। তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হিসেবে মলয় সিনহার নাম ঘোষণা করা হলো শুক্রবার। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি ছিলেন বিধায়ক তাপসী মণ্ডল। তিনি এ সপ্তাহেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তাই তাপসীর বদলে তমলুকের বিজেপি সভাপতি হলেন মলয়। বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হলদিয়ায় দলীয় বৈঠকেই মলয় সিনহার নাম ঘোষণা করেছিলেন। কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি হয়েছেন সোমনাথ রায়। নতুন নিয়ম অনুযায়ী বিধায়করা আর জেলা সভাপতি পদে থাকতে পারবেন না, তাই কাঁথির বিধায়ককে জেলা সভাপতি পদ থেকে সরানো হলো। উত্তর ও দক্ষিণ কলকাতার সভাপতি অপরিবর্তিত। উত্তরে তমগ্ন ঘোষ ও দক্ষিণ কলকাতায় অনুপম ভট্টাচার্যের ওপরই আস্থা রেখেছে দল। কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি বদল করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, বাঁকুড়া, মালদহ উত্তর ও দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন সভাপতিদের। তালিকায় দলের আদিদের উপস্থিতি নজরকাড়া। সম্প্রতি বিজেপিতে আদি নব্য দ্বন্দ্ব একাধিকবার প্রকাশ্যে এসেছে। দল বদলুদের দলে যোগ দেওয়া মাত্রই পদ বা টিকিট দেওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছে একাধিক নেতা। সেই জায়গায় বিজেপি নেতৃত্বের সাংগঠনিক জেলা সভাপতি পদে দলের পুরনো কর্মীদের প্রাধান্য দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিকে সুকান্ত মজুমদারের পরে কে হবেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি তা নিয়েও জল্পনা রয়েছে। দলীয় নিয়ম অনুযায়ী রাজ্য সভাপতির ঘোষণার জন্য কমপক্ষে অর্ধেক সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করতে হবে। সেই দিক থেকে আর রাজ্য সভাপতি পদে নতুন নাম ঘোষণার ক্ষেত্রে কোনো বাধাও থাকলো না। জেলা সভাপতি বদল করে ২৬-এর নির্বাচনী লড়াইয়ে কি নিজেদের বুথ সংগঠন শক্ত করতে পারবে বঙ্গের গেরুয়া শিবির? সেই প্রশ্ন থাকছেই। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।